নমস্কার দর্শক বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের এক রেসিপি, যেটা কিনা ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। আমি এখানে প্রথমে কাঁকরোলগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর কাঁকরোলের গাটা ভালো করে একটু চেঁচে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে কাঁকরোলগুলো একটু ভালো করে মেখে নিয়ে আমি একটু সময়ের জন্য রেখে দিব। তারপর আমি এর মধ্যে একটা কাঁচা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিং জারে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1.5 চামচ পোস্ত দিয়েছি। তারপর এখানে 3টে কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে নিলাম। এবার একটু শুকনো মশলাটা করে নিতে লাগবে। তারপর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার এই শুকনো মশলাগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। এই যে শুকনো আমি মশলাটা একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। তারপর আমি এর মধ্যে 1 টুকরো আদা একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু জল দিয়ে একটা মিহিন পেস্ট বানিয়ে নিব। এবার কিন্তু এই কাঁচা মশলাটা আমি বানিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইতে সর্ষের তেল গরম করে আগের থেকে নুন আর হলুদ মাখা কাঁকরোলগুলো একটু ভেজে নিব। কাঁকরোলগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে। এবার কিন্তু কাঁকরোলগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে এখানে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর 1 চামচ কালো জিরে দিব। এই তরকারিতে কিন্তু কালো জিরে অবশ্যই দিতে লাগবে। কালো জিরেটা দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। আর যদি আপনাদের মনে হয় এটা পেঁয়াজ রসুন দিয়ে করবেন, তবে কিন্তু এই সময় রসুন কুচি আর পেঁয়াজ কুচি এই তেলের মধ্যে দিয়ে দিলে তরকারিটা খেতে ভালোই লাগবে। তারপর আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরকম রান্নার প্রথমে তেলের মধ্যে যদি হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তবে কিন্তু তরকারির কালারটা খুব সুন্দর হবে। তারপর আমি এর মধ্যে যে আগের থেকে কাঁচা একটা মশলা বানিয়ে রেখেছিলাম সেই কাঁচা মশলাটা দিয়ে দিলাম, আর একটু সেই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে কাঁচা মশলাটা দিয়ে বেশ কিছু সময় জন্য নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে লাগবে। যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই কাঁচা মশলাটা কষিয়ে নিতে লাগবে। তারপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার জিরের গুঁড়ো আর নুনটা এই কাঁচা মশলার সাথে ভালো করে মিশিয়ে 1-2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এখন কিন্তু তরকারিটার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম একটু মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এই তরকারির মশলাটা কষানো হয়ে যাবে। তারপর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এবার এই কাঁকরোলের সাথে এই মশলাটা ভালো করে একটু নেড়েচেড়ে আরও 1-2 মিনিটের জন্য কষিয়ে নেব। এখন কিন্তু তরকারিটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি সবশেষে একটা টমেটো 4 টুকরো করে দিয়ে দিলাম। রান্নার শেষে টমেটোটা দিলাম কারণ তরকারিতে একটু গোটা গোটা থাকবে, দেখতেও ভালো দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। তারপর আমি তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর আমি এই মশলার বাটিতে 1.5 বাটি জল আমি এই তরকারির মধ্যে দিলাম। দিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এবার আমি 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। তারপর আমি তরকারিটা বেশ নাড়াচাড়া করে দিচ্ছি। এখন তরকারিটা কিন্তু আরও কিছু সময়ের জন্য রান্না করে নিতে লাগবে। ঝোলটা একটু ঘন ঘন করেই রান্না করতে লাগবে। দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে, কিন্তু আমি তবু আর একটু সময়ের জন্য রান্না করে তরকারিটা আরেকটু ঘন করে নেব। এবার কিন্তু তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। তরকারিটা কিন্তু বেশ ভালো ঘন হয়ে গেছে। এরকম একটু ঘন ঝোল দিয়ে ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগবে বা রুটির সাথে খেতেও ভালো লাগবে। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা এইরকম ঠিক রাখলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তবে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কিন্তু এখানেই হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু কী সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি সুস্বাদু হয়েছিল।
আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে সকল দর্শক বন্ধুদের আমি অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা যেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে চলুন। এটুকু অনুরোধ আপনাদের কাছে করলাম। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।